আসছে সিলেট বিভাগ থেকে দেবশ্রী দাস অর্ণি। কেমন আছো? ভালো। কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। আজকে পারফরম্যান্স আমরা ভীষণ এনজয় করব নিশ্চয়ই। জি। প্রস্তুতি কেমন? ভালো। তবে শুরু করো। ঠিক আছে। একদিন একজন বাবা তার ছেলেকে বলল, কি রে, আজ যে তুই হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস, কারণ কি? ছেলে বলল, তুমিই তো বললো, আর কতদিন বসে বসে খাবি। তারপরে বলো। দুজন বান্ধবী ছিল, দুজনই মুরগি। একজন মুরগি বলল, আচ্ছা পাশের বাড়ির মুরগিটাকে অনেকদিন ধরে অনলাইনে দেখছি না, কারণ কি? আরেকজন মুরগি বলল, ফেসবুকে প্রেম কইরা যার লগে দেখা করতে গেছিল সে তো মুরগি না, একটা শিয়াল ছিল, আর ফিরেনি। একদিন ক্লাসে একজন টিচার বলল, শুনো বাচ্চারা, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করলে কাজটি সফল হয়। তখন একজন ছাত্র বলল, স্যার আমরা তো পরীক্ষার হলে সেটাই করতে চাই, আপনার জন্য তো করতে পারি না। 10 মিলে পরীক্ষা। হ্যাঁ, ওকে। একদিন একজন রোগী ডাক্তার দেখাতে আসছে। তখন ডাক্তার চেক আপ করে বলল, আপনি ধূমপান করেন? রোগী বলল, না স্যার। তখন ডাক্তার বলল, তাইলে আপনি মেয়েদের পিছনে ঘুরেন? রোগী বলল, না স্যার। তখন ডাক্তার বলল, তাহলে তো আপনি মেয়েদের পিছনে ঘুরেন? রোগী বলল, না স্যার। তারপর ডাক্তার বলল, তাইলে তো আপনি মদ খান? রোগী বলল, না স্যার। তারপর ডাক্তার বলল, তাইলে তো আপনার মরার মতোই অবস্থা। তাহলে বেঁচে থেকে কি লাভ? আচ্ছা আচ্ছা। অন্য দেশে বিয়ের জন্য শুধুমাত্র ছেলে মেয়ে রাজি হলেই হয়, আর আমাদের সিলেটে পুরো 14 গোষ্ঠী রাজি করাতে হয়। বডি স্প্রে নিজের হলে ফুসফুস, আর বন্ধু হলে খালি করে দাও। ওকে। একদিন আমার বন্ধু একটা কালো টুপি নিয়ে আসলো। আমি বললাম, কি রে তুই কালো টুপি নিয়ে আসলি কেন? ও বলল, তুই যদি আমাকে 20 টাকা দিস, আমি তোকে ওই কালো টুপির ভিতর থেকে একটা মুরগি বের করে দেখাবো। আমি বললাম, আচ্ছা আমি তোকে 50 টাকা দিব, মুরগিটা কিন্তু আমার। অন্য দেশে যখন বাচ্চারা খেলতে গিয়ে ব্যথা পায়, তাদের মারা এসে বলে, ওহো বেবি এখনই মলম লাগিয়ে দিব, শেষ হয়ে যাবে। আর আমাদের সিলেটি মারা যা বলে, তোকে বলেছিলাম তুই খেলতে যাইতি না, তুই খেলতে কেন গেলি? আজকে তুই আয় বাসা, তোরে মারতে মারতে জান ছুটে ফেলবো, পরে এক বুড়াধুরা মায়ের। একদিন গুড্ডু আর তার মা বাবা চা বাগানে ঘুরতে গেল। গুড্ডুর বাবা বলল, বাহ কি সুন্দর চা বাগান। গুড্ডু বলল, কিন্তু বাবা চা বাগানে চা কই আর গাছে কাপ ঝুলানো দেখছি না যে। অনেক 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 ধন্যবাদ। দারুণ বলেছো তুমি, দারুণ। হ্যাঁ। সাউন্ড খেয়াল করেছো কিনা? ও যে বলার সময়, হ্যাঁ, ও একবার এটা, একবার হাত, একবার কিছু কিছু কাজে ব্যস্ত থাকে। ওই যে ওইটাকে, ওইটা কি, হ্যাঁ ওইটা একবার বলছে, কিন্তু ওর ফেসিয়াল যে এক্সপ্রেশন, হ্যাঁ, সেইটা খুবই ভালো লেগেছে। এবং তোমার যে কন্টেন্টগুলো অনেকগুলো বলেছে এবং সবগুলোই মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ। এবং পাঁচ লাইন ডেলিভারির যে একটা দক্ষতা থাকে, সেটা তুমি খুব ভালোভাবে আয়ত্ত করেছো এবং খুব সুন্দরভাবে বলেছো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অর্ণি, তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। বিচারকরাও বলেছে, আমি শুনছিলাম, আমি দেখছিলাম তোর পারফরমেন্স, আমার ভীষণ ভালো লাগছিল, পারফরমেন্সও মিষ্টি লাগছিল। তোমার এই যে নতুন কুড়ির মঞ্চে একের পর এক দারুণ সব পারফরমেন্স দেখে যাচ্ছ, কেমন লাগছে? অনেক ভালো। এবার নম্বরটা জানতে হবে, বলে দেই। তুমি পেয়েছো 88.33। শুভকামনা তোমার জন্য।